আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়, আপনি লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আমি মিউটে থাকি। হ্যাঁ, আচ্ছা, মিউটে থাকেন। এখানে আমাদের লাইনে আর কে আছেন? মানিকগঞ্জের কে আছেন? মুফতি নাইম হাসান। মুফতি নাইম হাসান আমাদের মানিকগঞ্জ দায়িত্বশীল। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, মুফতি নাইম হাসান, আসলে এখানে আজকে যে দাড়িতে হাত দিয়ে মুষ্টি ধরে ঘুষি দিল, দাড়ি টেনে ঘুষি দিল যে মানিকগঞ্জে, এই বিষয়টা আসলে কি? জি। আহ, আহ, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। আহ, ব্যথা হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে এই ধরনের একটি ঘটনা আমাদের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘটেছে। এটা কোন আহ, উপজেলা? মানিকগঞ্জের কোন অত্যন্ত উপজেলায়? ঘিওর উপজেলা। ঘিওর উপজেলা। আচ্ছা, ঠিক আছে। জি জি, হ্যাঁ। ঘিওর উপজেলা। আহ, একটা নিকৃষ্টতম কাজ হয়েছে। এটা আমরা যতটুকু খোঁজ পাইছি, আমি সদর উপজেলায় থাকি। আহ, ঘিওর উপজেলায় ঘটনাটা সকালে ঘটছে 9টার দিকে। মাগরিব আমাদের ঘিওর উপজেলার দায়িত্বশীল উলামা একরাম তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিয়েছেন এবং দুই পক্ষকে নিয়ে বাদ মাগরিব এটা সমাধানের জন্য বসবেন। যিনি যিনি গায়ে এরপরে যিনি বিষয়গুলো দাড়িতে হাত দিয়ে মেরেছেন উনি কে? উনি যতটুকু আমরা তার ব্যাকগ্রাউন্ড জানতে পারছি, বিএনপির কর্মী। বিএনপির কর্মী? জি জি আচ্ছা আচ্ছা, স্থানীয় বিএনপির কর্মী। হ্যাঁ, জি, এতটুকুই খবর পেয়েছেন আপনারা? এতটুকু আমরা খবর পাইছি। ওই উপজেলার উলামায়ে কেরাম আমাদেরকে যতটুকু জানাইছেন যে উপজেলার বাহিরের যারা আছি আমরা হুম। অন্য উপজেলায় বা সদরে, বলছে যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমরা বাদ মাগরিব দুই পক্ষকে নিয়ে বসার ডেট করছি। কিভাবে দুই পক্ষ বসবে? থাকবে দুই পক্ষকে স্থানীয়। বসার কি হলো এখানে? এই ঘটনাটা একটা ফৌজদারি ঘটনা, ফৌজদারি অপরাধ। এবং কোন অপরাধ এটার চাইতে নিকৃষ্ট অপরাধ আর হতে পারে না। দাড়িতে ধরে জি প্রকাশ্যে জি ঘুষি অবশ্যই। দিয়েছে, এটা সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আজকে টক অফ দ্য জি জি কান্ট্রি। সুতরাং এই জি ঘটনায় জি কোনো ওলামায়ে কেরাম যাতে করে শুধুমাত্র মীমাংসা না করে দেয়, মানে বুকে বুকে বুক না মিলায়, এটাকে এই ঘটনায় কিন্তু সে অ্যারেস্ট হতে হবে। হ্যাঁ, গ্রেপ্তার জি হতে হবে, জি তার জি। বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। তো এই বিষয়ে আপনার দায়িত্ব আমাদের হচ্ছে আপনি আমাদের আমাকে সদর থেকে। আপনি আমাকে শুনেন, জি আপনার দায়িত্ব হচ্ছে আপনি আমাদেরকে ভিকটিমের কন্টাক্ট নাম্বারটা সংগ্রহ করে দেন, কেমন? জি জি অবশ্যই, হ্যাঁ, ইনশাল্লাহ খুব আমি দ্রুত, ওই খুব দ্রুত, মাগরিবের পরে। 30 মিনিটের ভিতরে, আর আধা ঘন্টার ভিতরে আপনি আমাদেরকে ভিকটিমের কন্টাক্ট নাম্বার দিবেন। আমরা ভিকটিমকে বলতে আশ্বস্ত করতে চাই যে সে এই বিষয়ে অবশ্যই আইনগত পদক্ষেপ আমরা তাকে নিয়ে দিব বা সহযোগিতা করব, যেহেতু এটা ধর্মীয় বিষয়, ধর্মীয় একটা জি বিধান। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই যে দাড়ি, এই দাড়িতে হাত দিয়ে আঘাত করার কারণে আমরা অবশ্যই এটা নিয়ে সানাসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নিব এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তার কোনো ভয়ের কোনো কারণ নাই। আশা করি মানিকগঞ্জের জি পুলিশ প্রশাসন এটা নিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা পরে আবার কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম যে আজকে যে টক অফ দ্য কান্ট্রি সারা দেশে যে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে মানিকগঞ্জে দাড়িতে হাত দিয়ে এক ঘুষি দিয়েছে এক বিএনপি কর্মী এক কম্পিউটার দোকানদারকে। কম্পিউটার দোকানদার তিনি হয় আলেম হবেন, না হলে তিনি একজন আল্লাহওয়ালা মানুষ হবেন, রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের অধিকারী হবেন। তিনি দাড়ি রেখেছেন। তাকে ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে দাড়িতে ধরে ঘুষি মেরেছে এবং গায়ে এবং গালে থাপ্পড় দিয়েছে, আপনারা দেখেছেন। তো এই বিষয়ে সানাসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আইনগত পদক্ষেপে নেয়ার একটা প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি এই বিষয়ে আমরা অবশ্যই একটি কার্যকর আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন। অবশ্যই আমরা এ বিষয়ে একটি সুনির্দিষ্ট খবর আপনাদেরকে জানাবো।